ক্লাস 6 থেকে 10 প্রতি সোমবারের মতো আজকেও তোমাদের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের ইতিহাস পরীক্ষা। যারা পরীক্ষা দেবে তারা উত্তর লিখতে শুরু করো, আর যারা প্রশ্ন ধরে পড়াশোনা করছো তারা আগামীকাল উত্তরের জন্য অপেক্ষায় থাকো। আর একটা, যারা আমাকে এ সপ্তাহে পড়াশোনার ব্যাপারে কমেন্ট করেছো তাদের আমি উত্তরগুলো বলে দেবো। কেউ কেউ হয়তো বলেছো পাগলা গণেশের বয়স কত, কেউ কেউ এশিয়ার দীর্ঘতম নদী, আমি সেগুলো একটু বলে দেবো লাস্টের দিকে, প্রশ্নটা দিয়ে দিই। প্রথম প্রশ্ন, ক্লাস 6-এর জন্য নেপাল থেকে চর্যাপদে পুঁথি উদ্ধার করেন কে? গোপালকৃষ্ণ, হরপ্রসাদ না গৌতম? দ্বিতীয় প্রশ্ন, মোহাম্মদ ঘুরি ছিলেন গজনীর শাসক, সুলতানের শাসক না ঘুরের শাসক? 3 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মের গ্রন্থ হলো বাইবেল, কোরআন, বেদ, কোনটা ঠিক? 4 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরি মারা যান 1206, 1207, 1208, কোনটা ঠিক? তারপরে প্রশ্নটা লাস্ট প্রশ্ন, শাহনামা কাব্য লেখেন অলবেরুনি, ফিরদৌসি, আকবর, কোনটা ঠিক? চলো ক্লাস 6 তোমাদের কাছে বিদায়। ক্লাস 7 ইতিহাসে আমাদের পরীক্ষা আছে। এবার 1 নম্বর প্রশ্ন, ভাস্কর বর্মা কোথাকার রাজা ছিলেন? তাম্রলিপ্ত, কর্ণ সুবর্ণের না কামরূপের? দ্বিতীয় প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? আর্যভট্ট, বাণভট্ট, বরাহমিহির? তৃতীয় নম্বর প্রশ্ন, বাংলার মৎস্যানায় থেকে কে রক্ষা করেছিলেন? ধর্মপাল, গোপাল না দেবপাল? 4 নম্বর প্রশ্ন, কার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? ভীম, রুদ্র না রামপাল? 5 নম্বর প্রশ্ন, একজন কৈবর্ত বিদ্রোহের নেতার নাম লেখো। নাম হলো সৌম্য, দিব্য, কোনটা ঠিক? তারপরে ক্লাস 8-এর জন্য ক্লাস 7-এর কাছে বিদায় নিলাম। ক্লাস 8 প্রথম প্রশ্ন, ফোর্ট উইলিয়াম দুর্গটি গড়ে ওঠে কলকাতা, বোম্বে, দিল্লি, কোনটা ঠিক? 2 নম্বর, রেগুলেটিং অ্যাক্ট নিয়ন্ত্রণ বলবৎ করা হয় 1784, 1773, 1760? 3 নম্বর প্রশ্ন, ভারত শাসন আইন বলবৎ করা হয় 1785, 1764, 1766? এলিজা 4 নম্বর প্রশ্ন, এলিজা ইম্পে ছিলেন বিচারপতি, উকিল, সমাজসেবক? লাস্ট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয় 1800 সালে, 1801 সালে না 1802 সালে? চলো আমরা এবার ক্লাস 9-এর কাছে যাব। স্পেনে প্রতিরোধ বিদ্রোহী সমিতির নাম ছিল জোসেফ, গিল্টা না জুনটা? 2 নম্বর প্রশ্ন, নেপোলিয়ান যে দ্বীপে মারা যান? এলবা, কর্সিকা, হেলেনা? নেপোলিয়ান যে দ্বীপ থেকে পালিয়ে এসেছিলেন? এলবা, কর্সিকা, হেলেনা? মানে পালিয়ে এসে আবার 100 দিনের রাজত্ব করেছিলেন। কোন দ্বীপ থেকে? নেপোলিয়ানের শেষ যুদ্ধ হয় লিপজিগ, ওয়াটারলু, কুটুজেভ? 5 নম্বর প্রশ্ন, 1814 সালে নেপোলিয়ান যে দ্বীপে নির্বাসিত হন? এলবা, কর্সিকা, হেলেনা? ক্লাস 9 তোমাদের কাছে বিদায়। ক্লাস 10-এর জন্যে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় 1829, 1865, 1857, কোনটা ঠিক? তারপর এটা আত্মীয় সভা স্থাপিত হয় 1815, 1816, 1819, কোনটা ঠিক? তারপরে নব্য ব্যঙ্গ গোষ্ঠী তৈরি করে রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও, কোনটা ঠিক? তারপর এটা বিধবা আইন সিদ্ধ হয় 1866, 1856, 1880, কোনটা ঠিক? তারপর এটা 5 নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন, ব্রহ্মানন্দ বলা হয় রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র, দেবেন্দ্রনাথ? চলো এখন আর পড়াশোনা করতে ভালো লাগে না বলো, এবার একটু করে ভূতের গল্প শুনবো আমরা। বেশ, চলো আমরা উত্তরগুলো দিয়ে দিই। আমার কাছে 3টে কমেন্ট এসেছিলো। প্রথম কমেন্ট, পাগলা গণেশের বয়স কত? আকাশ বোধহয় কমেন্টটা করেছো, দেখে নাও। পড়াশোনা করো না মোটি, একদম বুঝতে পারছি। দেখো কী লেখা আছে, পাগলা গণেশের বয়স প্রায় 200 বছর। চলো দ্বিতীয় কমেন্ট এসেছিলো, এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? এশিয়া মহাদেশের দীর্ঘতম নাম হচ্ছে ইয়াংসি। এটা হবে কারণ দেখো এটা 6300, এশিয়া মহাদেশে পড়াশোনা হচ্ছে, দেখো একটা 6300 নেই, এর চেয়ে কম সবাই দেখে নিতে পারো। এশিয়া মহাদেশে একটা 6300 নেই, তাহলে আমাদের সবচেয়ে দীর্ঘতম নদী হলো ইয়াংসি, যেটা চীনে আছে। আর লাস্ট আরেকটা প্রশ্ন কমেন্ট ছিল, গজনী না বলছে যে মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কীভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে আছে? আমি একটু আস্তে আস্তে বলে দিচ্ছি, আমি একটু রাফ লিখে রেখে দিয়েছিলাম তোমাদের বলে দেওয়ার জন্যে, লিখে নেবে। এই পৃথিবীতে যারা মানুষের জন্য ভালো কাজ করে গেছেন তারা তাদের কৃতকর্মের জন্য মানুষের ভালোবাসা যুগ যুগ ধরে পেয়েছেন। তারা
মানুষের কাছে স্মরণীয় থেকে মানব হৃদয় ভূমি অধিকার করে আছেন, যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে মানে তুমি আরও নাম দিতে পারো, যেমন সুকান্ত, নজরুল ইত্যাদি। এরা মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিও।